নানির বাসা থেকে মায়ের ঘরে এসেই নিথর হয়ে গেল ছোট্ট ফায়াজ। মাত্র ৬ বছর বয়সী শিশু, যে বুঝতেই পারেনি মায়ের কোলে ফেরাটাই হবে তার জীবনের শেষ যাত্রা। রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একে একে নিভে গেল ৬টি প্রাণ। শুক্রবার ১৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ নিহতদের সংখ্যা ৬ জন বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনও ধ্বংসস্তূপে তল্লাশি চলছে, নিহতর সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে অন্তত ১০ জন, যারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপার্শী গ্রামের মোহাম্মদ শহীদুলের মেয়ে রোদেলা, যার বয়স ১৪ বছর ছিল। একই গ্রামে মৃত হাফিজউদ্দিনের ছেলে মোহাম্মদ হাসিরউদ্দিন ৫২ বছর বয়সের ছিল। ১৭ বছর বয়সী মোহাম্মদ রাহাব, ৩৮ বছর বয়সী কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী ৩৭ বছর বয়সী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের ২ বছরের ছোট ছেলে কাজী ফায়াজ রিশান। কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়া গ্রামের বাসিন্দা ফজলে রাব্বি কর্মরত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে। তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একজন সিনিয়র এক্সিকিউটিভ। কর্মজীবী দম্পতির ২ সন্তান ফায়াজ ও রাফসান সাধারণত থাকত উত্তরায় তাদের নানির বাসায়। স্বজনদের ভাষ্যমতে শুক্রবার অফিস বন্ধ থাকায় বৃহস্পতিবার রাতে ছোট ছেলে ফায়াজকে নানির বাসা থেকে মায়ের বাসায় নিয়ে আসেন আফরোজা। কে জানতো মায়ের সেই আদরের ঘরই হয়ে উঠবে শিশুটির মৃত্যুকক্ষ। শুক্রবার সকাল, সময় তখন ৭টা ৫০ উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৭তলা ভবনের দ্বিতীয় তলা থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ধোঁয়া আর আগুনে ঢেকে যায় পুরো ফ্ল্যাট। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫৪ খবর পেয়ে ৭টা ৫৮ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উত্তরা ফায়ার স্টেশনের ২ ইউনিট প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে সকাল ৮টা ২৫ আগুন নিয়ন্ত্রণে আনে এবং সকাল ১০টায় সম্পূর্ণভাবে নির্বাপন করে। পান্না আক্তার, চ্যানেল আই।